হ্যালো গাইস, আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাব্বির ব্লগ 2.0 এর একটি নতুন ভিডিও গাইস। এটা হচ্ছে বড় ভিডিও গাইস। আজকে আপনাদের এই ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের নিউ ওয়ার্ল্ড কলেজ স্কুলে আজকে আমাদের ক্লাস পার্টি চলতেছে। এই ক্লাস পার্টিতে আমরা কি কি করতেছি এটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে, আর আমাদের এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। গাইস আপনাদের আমরা দেখাবো যে আমাদের স্কুলে কি কি খেলার তো প্রথমে দেখাবো দোলনা। গাইস আমাদের স্কুলে দুইটা দোলনা আছে, মানে এখানে হচ্ছে ছাত্রীরা সবাই খেলা করে। আসেন আপনাদের দেখাই। তো গাইস এই যে আমাদের দুইটা দোলনা দেখতে পাচ্ছেন, এই দুইটা দোলনাতে ছাত্রছাত্রীরা অনেক খেলা খেলে। আরেকটা হচ্ছে গাইস খুবই সুন্দর একটা খেলা, সেটা হচ্ছে এটার নাম গাইস আমি জানি না, তো আপনারা জানেন তো কমেন্ট বক্সে বলে দিন। এটা আছে স্লিপার আছে গাইস। স্লিপারে ছেলেপেলেরা অনেক বেশি খেলা খেলে। তো গাইস আপনাদের আর কিছু ছোট্ট একটা জিনিস দেবো, যেটা আমাদের ক্লাসের পরে মানে আমাদের স্কুল গ্রাউন্ডটা কত বড় গাইস। আসুন আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে লুক এট দিস আমাদের স্কুলের বাগান। গাইস এই বাগানে অনেক বেশি ফুল হয় গাইস, অনেক জিনিস আছে। আর আমাদের স্কুল মাঠ, এটা গ্রাউন্ড বলা হয় গাইস। সেই স্কুল মাঠটা দেখাই। লুক এট দিস স্কুল গ্রাউন্ড। পুরো মহিলা সমাবেশটা দেখা। গাইস অনেক বেশি বড় আমাদের এই স্কুল গ্রাউন্ডটা গাইস। মানে আরো কিছু নিয়ে যাবো। এখানে হচ্ছে ছোট্ট ছোট্ট ছেলেপেলেদের মানে এখানে অনেক কিছু লেখা আছে। আবার আমাদের ক্লাসরুমে অনেক কিছু লেখা আছে গাইস, যে ছেলেপেলেদের ভালো করে পড়াশোনাতে অনেক বেশি মানে শৃঙ্খলা বজায় রাখতে হয় এখানে গাইস। এদিকে অনেক কিছু আছে। অসম্ভবের বন্ধুই প্রকৃত বন্ধু গাইস। এটা কিন্তু আসলে সত্যি গাইস। এইগুলা যে বন্ধুগুলো দেখবেন আপনার কাজে লাগে না, সেগুলাই কিন্তু অপর মানে পরে কোনো সময় হলে সেই বন্ধুগুলাই কিন্তু আবার ফিরে আসে গাইস। আমাদের এখানে খাওয়ার জিনিস আছে গাইস, খাবারের জিনিসও অনেক বেশি ভিড় হয় গাইস।
কেউ আসে? বাড়িতে কেউ আসে? আসি ভাই, এখানে কি চাল পাওয়া যাবে? চাল তো পাওয়া যাবে না। তো পানি পাওয়া যাবে? পানি তো পাওয়া যাবে। এখানে কি কুকুর আছে? আপনি দেখতে পাচ্ছেন না? আপনি কি দেখতে পাচ্ছেন না? এখানে তো কুকুরই আছে। আপনি কি করেননি তো? ভাই আমি কিছু চুরি করতে বললে একটি মগ নিয়ে ধর, ওকে ধর 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 ধর। ভাই আপনার লাগেনি তো? ইকে ধর, ইকে ধর। লাগেনি তো? দেখেন দেখেন ভাই আমার তো খুব লেগেছে। ম্যাম একটু সাইড দেন, হাসপাতালে নিয়ে চলে। টিকিটটাকে মেরে নেন। এলাকার মতো ক্ষমা করে দে। এবারে আমরা পুলিশ ডাকবো, পুলিশকে ফোন কর। হ্যালো পুলিশ অফিসার, আপনি কোথায় আছেন? একবারে চলে আসেন, একটা চোর ধরা বলেছে। বাইকে ধরে নিয়ে যান আপনি। তুমি কি চুরি করেছো? একটি মগ চুরি করেছি। মগ চুরি করেছো কেন? আমার বাড়িতে খুব সমস্যা বলে। সমস্যা বলে কি তোমাকে মগ চুরি করতে হবে? স্যার আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন। তোমাকে ক্ষমা করবো না। স্যার এবারকার মতো ক্ষমা করে দেন। না, হবে না। এক মিনিট স্যার, এক মিনিট স্যার, শুনে বলি। বলছে আসলে অভাবে স্বভাব নষ্ট। মানে আমরা যতদূর জানি আমাদের এলাকার লোক তো উনি এখন এভাবে মানে চুরি করেন না কখনো। তা অভাবে বললে যেটা হয় আর কি। তা আপনি কি এরপর থেকে আপনি কি এই চুরিকে করবেন নাকি আজকে থেকে আপনি চুরি বন্ধ করে দেবেন? আজকে থেকে চুরি বন্ধ করে দেবো। স্যার একটু মানবতা দৃষ্টি দেখেন স্যার, যদি হয় আজ ক্ষমা করে দেন। আমাদের আসলে উচিত যে সমাজে আমরা যারা আছি সবাই কিন্তু আমরা কিন্তু মানে জন্ম থেকে কিন্তু আমরা চোর না, কেউ অভাবে চোর কেউ স্বভাবে। তা আমার মনে হয় আব্দুর রহিম সাহেব মানে অভাবে চুরি করেছেন। আপনি একটু কাইন্ডলি দেখেন। আর আপনি কি কিছু মানে বলতে চান আমাদের সমাজের সকালের উদ্দেশ্যে? আমি বলতে চাই কেউ অভাবে কোনোদিন চুরি করবে না, সবাই কাজ করে খাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একসাথে আমরা আব্দুর রহিম সাহেবের জন্য অনেক দোয়া করি। তিনি কর্মক্ষেত্রে খাট, তার জন্য সঙ্গে অভাব না থাকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবার সাহেব আপনার কাছে যে নিউ ওয়ার্ল্ড কলেজ স্কুলের নাস্তা যে আমাদের দিয়েছে এটা কেমন লেগেছে? আমি এখনো খাই নাই। আমি গাইজ এখানে কি কি দিছে আগে বলি। প্যাটিস আছে, এটা কি? এটা প্যাটিস, একটি বিস্কুট, একটি কেক আর একটি খুব মজাদার বিস্কুট। তো মিষ্টি আর বিস্কুট যেটাই হোক গাইজ, ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দিন গাইজ। আগে প্যাটিস চালাই দেখি, বিসমিল্লাহ। স্বাদ কেমন লাগছে আপনার কাছে? ভালো, খুবই মজা। কেকটা খেয়ে দেখি। আপনার কাছে এই রাস্তাটা কেমন লেগেছে? খুবই মজা লেগেছে। মানে এরকম কম দামের নাস্তা আগে জীবনেও খাইনি। তো 50 টাকা যে এত ভালো খাবার হবে জীবনে আমি তো তাই বললাম, 50 টাকা এগুলো পাওয়া যাচ্ছে, তাই কত হয়? এটার দাম আপনারা ভাবেন 15 টাকা, 15 টাকা নিচে দিবে না এটা। যেটা
কত হ্যাঁ। এই পুরানো রিয়ান সাহেব, আপনার কাছে রাস্তাটা কেমন লেগেছে? আপনি তো অনেক অর্ধেক শেষ। আমার তো পরে শেষ হ্যাঁ ভাঙা জিনিস তো সেই হবে। এই যে এটা আমাদের রিয়াদ সাহেব। রিয়াদ সাহেবের কাছে নাস্তা কেমন লেগেছে? রিয়াদ সাহেবের কাছে নাস্তাটা খুবই ভালো লেগেছে। গাইস আমাদের কাছে নাস্তাটা খুবই ভালো লেগেছে। আর বলছি আমাদের নিউ ওয়ার্ল্ড স্কুলে ভর্তি হবেন। এই যে দেখো কত পরিবহন গাইস। আপনারা শালিকা, নতুন গ্রাম, চপসনগর যেখান থেকে পারেন সবাই আমাদের নিউ ওয়ার্ল্ড স্কুলে যোগদান করবেন। আমাদের নিউ ওয়ার্ল্ড স্কুলে ভর্তি চলছে। আর আমাদের ক্যাপশনে নিউ ওয়ার্ল্ড স্কুলের নাম্বারটা দেওয়া হবে। ওই নাম্বারে ফোন দিয়ে আপনারা ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন। গাইস আপনারা যারা আমাদের এই নিউ ওয়ার্ল্ড স্কুলে ভর্তি হতে চান, শালিকা আছে, চপসনগর আছে, নতুন গ্রাম আছে, অনেক গ্রামের ছেলেপেলেরা আছে যারা স্কুলে ভর্তি হতে চান এই বছরে। তো গাইস তাদের উদ্দেশ্যে, মা বাবাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমাদের নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুল, কলেজ বোর্ড মেহেরপুর, এই নিউ ওয়ার্ল্ড কলেজিয়েট স্কুলে আপনারা ভর্তি করিয়ে দিতে পারেন। এখানে অনেক পরিবহন আছে, যেমন আমার পিছনে দেখা যাচ্ছে শালিকা। এই গাড়িটা হচ্ছে শালিকায় যারা থাকে তাদেরকে এই গাড়ি থেকে গ্রাম থেকে এখানে আনা হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমাদের এই স্কুলটা খুবই ভালো স্কুল গাইস। যারা এখানে ভর্তি হতে চান সবাই তাদের মা বাবাকে বলবেন আমাদের এই স্কুলে যেন ভর্তি করায়। গাইস আমাদের প্রোগ্রাম শেষের দিকে, আমরা প্রোগ্রামের শেষে কিছু কথা বলবো, আপনারা আমাদের সাথে দ্বিতীয় পুরস্কার।
করার জন্য আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে অনেক অনুরোধ, আর আমাদের নিউ ওয়ার্ল্ড কলেজ স্কুলে যারা ভর্তি হতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, আপনারা ওখান থেকে নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের এই স্কুলে ভর্তি হতে পারেন।